নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা রেশন গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলবো সত্যি কি দুয়ারে রেশন বন্ধ হতে চলেছে নাকি এর পিছনে আছে অন্য কোনো বড় পরিকল্পনা। বন্ধুরা, রাজ্য সরকার বদলের পর একের পর এক নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর এবার সবচেয়ে বড় চর্চা শুরু হয়েছে রেশন ব্যবস্থা নিয়ে, বিশেষ করে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে। খাদ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর থেকেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার সত্যিই বন্ধ হয়ে যাবে দুয়ারে রেশন? তোমরা জানো 2021 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে আর রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হতো না, পাড়ায় পাড়ায় পৌঁছে যেত রেশন। বহু বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি এবং গ্রামের মানুষ এই পরিষেবায় খুব উপকৃত ছিলেন। কিন্তু শুরু থেকেই এই প্রকল্প নিয়ে বিতর্ক ছিল। রেশন ডিলারদের একাংশ অভিযোগ করেছিলেন এই ব্যবস্থা চালানো তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর। সেই কারণেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখানে তৎকালীন রাজ্য সরকার ধাক্কা খায়। পরে বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে। এবার এখানেই আসছে বড় টুইস্ট। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দেয়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কোনো নিয়ম নেই। অর্থাৎ কেন্দ্র বলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় দুয়ারে রেশন চালানো সম্ভব নয়। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে নতুন জল্পনা। বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তিনিয়া ইঙ্গিত দিয়েছেন, যদি আইনে অনুমোদন না থাকে তাহলে এমন প্রকল্প বন্ধও হয়ে যেতে পারে। আর এই মন্তব্য সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চর্চা। তবে এখানেই শেষ নয়, দেশ জুড়ে এখন চালু রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড অর্থাৎ দেশের যে কোনো জায়গা থেকে রেশন তোলা যায়, কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় সেটা সম্ভব নয়। তাই কেন্দ্রের বক্তব্য, এই দুই ব্যবস্থা একসঙ্গে কার্যকর করা কঠিন। এদিকে আবার নতুন সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে, রেশনে এবার আটার বদলে গম দেওয়া যেতে পারে। বন্ধুরা, এই খবরটা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আটা চাকি মালিকরা, কারণ কয়েক বছর আগে রেশনে আটা দেওয়া শুরু হওয়ার পর থেকেই তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আগে মানুষ রেশন থেকে গম নিয়ে চাকি কলে পেশাই করতেন, কিন্তু আটা দেওয়া শুরু হওয়ার পরেই সেই কাজ বন্ধ হয়ে যায়। বীরভূমের অনেক চাকি মালিক জানিয়েছেন, তাদের দোকানে দিনের পর দিন কোনো কাজ থাকতো না, বিদ্যুতের বিল দিতেও সমস্যায় পড়তে হতো। তাই নতুন করে গম দেওয়ার সিদ্ধান্তে তারা আবার আশার আলো দেখছেন। আর শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষও বলছেন রেশনে আটার মান খুব খারাপ ছিল। অনেকেই সেই আটা খেতে পারতেন না। কেউ গবাদি পশুকে খাইয়ে দিতেন, আবার কেউ খোলা বাজারে বিক্রি করে দিতেন। বিজেপি নেতৃত্বের দাবি, নিম্নমানের আটা সরবরাহ এবং দুর্নীতি চক্র বন্ধ করতেই এবার গম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে কি সত্যি দুয়ারে রেশন বন্ধ হয়ে যাবে? দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ বন্ধের ঘোষণা হয়নি। তবে সুপ্রিম কোর্টের রায়, কেন্দ্রের অবস্থান এবং বর্তমান সরকারের ইঙ্গিত সব মিলিয়ে ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারেই বলে মনে করা হচ্ছে। তাই তোমাদের কাছে অনুরোধ, এখনই কোনো গুজবে বিশ্বাস করো না। সরকারিভাবে যা ঘোষণা হবে সেটাই সত্যি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও তোমার মতে দুয়ারে রেশন চালু থাকা উচিত নাকি বন্ধ হওয়া উচিত। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।